শোনেন একটা কথা বলি আপনাদের, মৌলবীরা এগুলো বলে না, এগুলো বলতে গেলে মৌলবীদের একটু পড়াশোনা করতে হবে, আর মূর্খগুলোকে স্টেজে তুললে এমনই হবে। আজ আপনাদের একটু আলোচনা করি। আমি এমনিতেই এইসব এলাকায় আসতে চাই না, কেন জানেন? আমি প্রায় বলি যে ওয়াজ শোনার লোক যদি থাকে আপনারা নিয়ে যান, বেকার ফালতু কালি কেমন খায় নিয়ে যেয়ে লাগিয়ে না। তো আপনারা এসে দাঁড়ান ধীরে স্থির ভাবে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনাদের ব্যবহারের পরিচয় পাবো পরিবেশটা কেমন বলে দিচ্ছি। এক নম্বর, প্রবলেম হয়, প্রবলেমের সমস্যার সমাধান হয়। আমারে যদি মনে করেন শুধু একজন মৌলবী, তাহলে ভুল করবে। ভারত সরকার এমনি মেডেল দিল না, বাস্তবটাই বলছি, একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিয়ে। মুহাম্মাদুন বাশারুন এর বাংলা অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ, তবে হ্যাঁ লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজার, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজার সাধারণ পাথরের মতো পাথর নয়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির দুই লাইন কবিতা আপনারা একটু পড়ুন আমার সঙ্গে সঙ্গে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মোস্ট বেনিফিসেন্ট পিস বি টু আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, স্বনামধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হাজরাত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহে কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দার আশিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝা, আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবারে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন বাপেরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফে শেষ হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা উদ্দেশ্য আছে, নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহ ফিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমার অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখে। তাই আজকে এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপর আলোচনা রাখবো আজকে? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশন, ইংরাজি ধরে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকা থেকে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হল আজকে আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়,
এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 লাইন নম্বর 1 আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, নবী তোমার উপর আমি এই কিতাব অবতীর্ণ করেছি, আর এই কিতাবের দ্বারা যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন বসে শিক্ষা দেয়, তার উপর আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে। কোরআন জানিয়ে দিচ্ছে 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা নাশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা মানে কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে 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 মন্ত্রণা দেবে। শয়তান কি চায়? ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা মাইদা আয়াত নম্বর 91 আল কোরআন, ইন্নামা ইয়ারিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। আল্লাহ বলছেন শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাহ, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা বাকারা আয়াত নম্বর 208 আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাই এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপর আলোচনা রাখবো আজকে? আজ আমার আলোচনা হবে বাবা মাত্র 3টি বিষয়ের বিষয়ে। কটা? আমার সঙ্গে কথা বলতে হবে। 3টে বিষয়ের উপর আলোচনা। দেখুন 3টে বিষয়ের কথা এখন আলোচনা করা যায়। যার দ্বারা পৃথিবীতে বাস করি, যার দ্বারা সূর্যের কিরণ গায়ে লাগায়, যার দ্বারা চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দ্বারা আকাশের পানি পান করি, যার দ্বারা জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দ্বারা জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দ্বারা অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলো আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, শাস্তা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহ। এটা যদি তাড়াতাড়ি বুঝতে পারে তাহলে আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো আজকে প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র 4টি। কটি? 4টি। যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। আল্লাহর পরিচয় হলো মাত্র 4টি এই টোটাল কোরআনে আছে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। Incoming voice call from Franacon on Sim 1. নবীদের